এবার আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের দিকে। আবারও বিপাকে রাজ্য। সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। সিঙ্গুরের জমি ফেরত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে। জমি শুধু ফেরতই নয়, ফিরিয়ে দিতে হবে আগের অবস্থাতে। সিঙ্গুরের জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট। আবারও বিপাকে রাজ্য। বলা যেতে পারে ভারতীয় শান্তি দল নামে সংগঠন দ্বারস্থ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। পূর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ সহ জমি ফেরতের বিষয়ে বিবেচনা করবে রাজ্য। আবেদনকারীদের কি দাবি সেই বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, এই বিষয়ে কি জানা যাচ্ছে? তার কারণ এই মুহূর্তে আবারও বিপাকে রাজ্য পড়েছে, কি জানা যাচ্ছে? দেখো, সামনেই লোকসভা নির্বাচন আছে এবং তার আগে কিন্তু আবার হঠাৎ করে সিঙ্গুর প্রসঙ্গ কিন্তু আবার উঠে এলো এবং এই সিঙ্গুরে কিন্তু আবারও কিছুটা অস্বস্তিতে রাজ্য সরকার। কেননা দেখো, সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানির পর কিন্তু সুপ্রিম কোর্ট এই জমিদাতাদের জমি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং গোটা বিষয়টা ক্ষতিপূরণ এবং জমি ফেরত এই গোটা বিষয়টা কিন্তু রাজ্যকে বিবেচনা করে দেখতে রাজ্যকে দিতে হবে বলে কিন্তু নির্দেশ দিয়েছিল। তারপরে কিন্তু সেই নির্দেশ মেনে কিছু জমি ফেরানো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু এই যে জনস্বার্থ মামলাটা কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে হয়েছে, সেটা তাদের মূলত কিছু ইচ্ছুক কৃষক যারা ভারতীয় শান্তি কমিটি যারা চেষ্টায় অভিযান করেছিল, যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল উপযুক্ত ক্ষতিপূরণ সমেত জমির চরিত্র আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে দিতে হবে। কিন্তু এখনো কেন সিঙ্গুরের চাষযোগ্য জমিতে জঙ্গল হয়ে রয়েছে? এখনো কেন সিঙ্গুরের এই ফেরত দেওয়া জমিতে কেন চাষ করা সম্ভব হচ্ছে না? সেই জমির চরিত্র আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে নির্দেশ, আগের অবস্থায় চরিত্র বদল করে জমি ফেরত দেওয়ার যে নির্দেশ সুপ্রিম কোর্টের ছিল, সেইটাকেই কিন্তু সেইখানেই কিন্তু এই ভারতীয় শান্তি কমিটি যারা যে জনস্বার্থ মামলাটি করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি আবেদন যে জমির চরিত্র আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে কথা বলা হয়েছিল, সেটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো সেই রকম ভাবে কোনো পদক্ষেপ দেওয়া হয়নি। তারা বারবার আবেদন করা সত্ত্বেও কোনো পদক্ষেপ দেওয়া হয়নি। ফলে তারা চরম বিপাকে পড়েছেন, সেই জমিতে কোনোভাবেই চাষ করা আর সম্ভব হচ্ছে না। এবং এই বিষয়ে রিমিক, রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কেউ কোনো মন্তব্য করেছে, কিছু জানা যাচ্ছে না? রাজ্য সরকারের পক্ষ থেকে দেখো, আদালতে আজকে রাজ্যের আইনজীবী ছিলেন, তিনি তাকেই কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যে কিন্তু রিপোর্ট, এই সংক্রান্ত রিপোর্ট কিন্তু জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং এই 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে বর্তমানে রাজ্য সরকার কতটা ভূমিকা পালন করেছে, শীর্ষ আদালতের নির্দেশের পর কতটা জমি ফেরত দেওয়া হয়েছে, কত ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং জমির চরিত্র কতটা বদল করা হয়েছে। মানে যে শিবিরের জমি, যেটা কৃষকদের যখন আন্দোলনটা হলো এবং আন্দোলনের পর আদালতে জয় হলো, তখন কিন্তু এই প্রশ্নটা নিয়েই কিন্তু লড়াই হয়েছিল যে জমিতে কংক্রিটে পাইলিং হয়েছে, মিক্সিং হয়েছে, সেই জমিতে কি করে চাষ করা যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিঙ্গুরের মাটিতে গিয়ে কিন্তু সেটা বলে এসেছিল যে সিঙ্গুরের জমিতে চাষযোগ্য করা হবে, অর্থাৎ চরিত্র বদল আবার পুরনো জায়গায় জমির চরিত্রকে ফিরিয়ে দিয়ে হস্তান্তর করা হবে। এবং বলে থাকবে রঞ্জন তোমার সে কথা যে সিঙ্গুরে গিয়ে তিনি তখন কিন্তু শশা বীজ ছড়িয়েছিলেন, ধানের বীজ ছড়িয়েছিলেন সিঙ্গুরের অধিগৃহীত জমিতে সুপ্রিম কোর্টে যাওয়ার পর। কিন্তু এখন এই ভারতীয় শান্তি কমিটি তারা দাবি করছে যে এখনো সিঙ্গুরের চাষযোগ্য জমি চরিত্র বদল না হয়, এখনো কেন সেই সিঙ্গুরের অধিগৃহীত জমি যে জমি তারা ফেরত পেয়েছে সেই জমিতে কেন জঙ্গল হয়ে রয়েছে। তবে জমির চরিত্র কিন্তু আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার যে কথা, যে প্রতিশ্রুতি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল এবং শীর্ষ আদালতেরও যে নির্দেশ ছিল, সেইটাই কিন্তু বারবার আবেদন করা সত্ত্বেও কোনোভাবে তারা পাচ্ছে না। এবং এখনো অনেক জমি কিন্তু কিছু জমি কিন্তু এখনো ফেরত হয়নি বা ক্ষতিপূরণ পায়নি, এরকমও কিছু অভিযোগ তারা করছেন। এবং সেই তাতেই কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যে রাজ্যকে গোটা বিষয়ে রাজ্য কি কি পদক্ষেপ করেছে, কেন দেরি হচ্ছে, এই অভিযোগের গ্রহণযোগ্যতা কতটা, আদৌ কি রাজ্য সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা, সেটা কতটা এগিয়েছে, এই সমস্ত বিষয়টা কিন্তু বর্তমানে সিঙ্গুরের জমিটার কি পরিস্থিতি রয়েছে, যে কৃষকরা জমি ফেরত পেয়েছে
টাকার প্রকল্পে জমি দিতে যারা তারা জমি পরিস্থিতি সেইটা কি অবস্থায় রয়েছে, এই সমস্ত রিপোর্ট কিন্তু আগামী 4 সপ্তাহের মধ্যে কিন্তু আদালতে জমা দিতে হবে, এমনটাই কিন্তু রাজ্যকে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। ধন্যবাদ রিমিক এই বিষয়ে জানানোর জন্য। নজর রাখো, আরো আপডেট যদি থাকে তোমার থেকে নিতে থাকবো, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভির। আবেদনকারীদের দাবি আবারও অস্বস্তিতে রাজ্য। আবেদনকারীদের দাবি, রাজ্যের কাছে বহুবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি, তাই হাইকোর্টের দ্বারস্থ তারা। সিঙ্গুরে চাষযোগ্য জমি ফেরানোর দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলায় আবারও অস্বস্তিতে রাজ্য। সিঙ্গুরে জমি ফেরত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চায় হাইকোর্ট। এর আগেও একেবারে একাধিকবার দেখা গিয়েছে এই সিঙ্গুর নিয়ে অস্বস্তিতে পড়তে রাজ্যকে। 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে, সময়সীমা বেঁধে দেওয়া হলো 4 সপ্তাহ। সিঙ্গুরে জমি ফেরত চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে। এবার কি হবে এবার পরবর্তীকালে, কেন সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে একের পর এক যেভাবে গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে, যেইভাবে একের সাথে আরেকের একই গোষ্ঠীর মধ্যে লড়াই দেখা যাচ্ছে, সেখানে নতুন করে গোদের ওপর বিষ ফোড়া বলা যেতে পারে। সিঙ্গুর নিয়ে আবার নতুন করে তরজা শুরু হবে কি? আবারও সিঙ্গুর নিয়ে লোকসভা নির্বাচনের আগে তৃণমূলকে ধাক্কা খেতে হবে কি? নজর থাকবে আমাদের।